সরকারি চাকরি ছেলে পেয়েছি। কতদিন আগে বিয়ে দিয়েছিল? 3 বছর আগে বিয়ে দিয়েছি। বাচ্চা কাচ্চা? হ্যাঁ, একটা মেয়ে হয়েছে। আমি সেই চিন্তা করছি মেয়েটা খাবে কি। মেয়ে এখন কি করছে? আমার মেয়ে এখানে ম্যাডাম বিয়ে ট্রেনিং করছে, 3 মাসের ট্রেনিং করছে। এই যে সাথী চ্যাটার্জি। বাচ্চা বয়স? বাচ্চা এই 9 মাসে। জামাই কোথায়? জামাই শিলিগুড়িতেই আছে। ও তো শিলিগুড়ি কোন স্কুলটা আমি ঠিক জানি না, আমার নাম মনে নেই। আমার মনে নেই। আমি মাতার ঠিক ইয়ে করতে পারছি। হ্যাঁ, অমিত দেবের বাড়ি হচ্ছে আপনার সিদ্ধেশ্বরী তলার ওখানে, বাজারের সিদ্ধেশ্বরী তলার ওখানে, শান্তিপুরি বাড়ি জামাই। হ্যাঁ, আমি দেখে শুনে বিয়ে দিয়েছি। চাকরি করছে শিলিগুড়ি? নয়, জামাই খুব অনেস্ট ছেলে, লেখাপড়া বিশাল ঠিক করে। এক ভাই এক বোন, মানে মেয়েটাও মানে তুখোর মেয়ে, জুয়েল মেয়ে, আর ছেলেও জুয়েল ছেলে। মানে ছেলে মেন আপনার শান্তিনিকেতন থেকে পাস করেছে, মানে গানে আপনার আকাশবাণীতে রেকর্ডিং আছে, গান হয়। চিনি আমি। হ্যাঁ, আমার নাম শিবু চ্যাটার্জি। আমি চিনি আপনাকে। হ্যাঁ, চিনতে পারছি না, আমার মাথা এখনো কাজ করছে। ঠিক বুঝছেন, আমি চাকরি করতাম, আমি রেলের চাকরি করেছি। আমি 5 বছর রিটায়ার করেছি। আমি ভেবে পাচ্ছি আজকে মমতা ব্যানার্জির জন্য নিরীহ ছেলেগুলো মারা পড়ে গেল। যদি অনেকবার বলেছে যে আপনি বাছাই করে দেন, দিল না। কোর্ট অনেকবার বলেছে, অনেক মানে সময় দিয়েছে, বাছাই করে দিলে চাকরিটা যেত না। সুপ্রিম কোর্ট থেকে অনেকবার বলেছে আপনি বাছাই করে দেন। আমরা তো বাছাই করতে পারবো না। সরকার তো আপনার যাদের প্রবলেম ছিল তারা যেত, কিছুতেই দিল না। ওই ওদেরকে আড়াল করার জন্য, যা তাদের টাকা নিয়ে ঢুকিয়েছে বিনা মানে মানে ইয়েতে বসে, মানে তাদেরকে ইয়ে করার জন্য, বাঁচানোর জন্য আজকে নিরীহ ছেলেগুলো মরে গেল। স্বচ্ছ ভালো ছেলেগুলো শেষ হয়ে গেল।